যে বৃষ্টি এখন হচ্ছে সেটিকে অতিবৃষ্টি বলা চলে। আমরা দেখছি যে আজকে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটি থামার কোনো লক্ষণ নেই এবং গত দুদিন ধরেই এমন চিত্র। চট্টগ্রামে গত 24 ঘন্টা অর্থাৎ সকাল 9টা পর্যন্ত আবহাওয়া অফিসের তথ্য মতে 330.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি একটি রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত বলা হচ্ছে। এবং 2023 সালে 322 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, তবে এবার এটি কিন্তু সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। আমরা দেখেছি যে চট্টগ্রামে বৃষ্টিপাতের কারণে নগরীর পতেঙ্গা লিংক রোডের যে একটি পার্শ্ববর্তী সড়ক, একটি অস্থায়ী সড়ক, এই সড়কটি ধসে যাওয়ার ঘটনা ঘটেছিল, তবে এখন সেটি মেরামত করেছে। মূলত চট্টগ্রামের যে এক্সপ্রেসওয়ে আছে সেই এক্সপ্রেসওয়ের র্যাম্প যেটি পতেঙ্গা অংশে নামবে, সেই র্যাম্পের নির্মাণ কাজ চলছে এবং সেই নির্মাণ কাজ যেই প্রতিষ্ঠান করছে তাদের পাশের একটি সড়ক এটি ধসে পড়েছে এবং কিছুক্ষণ আগে সেটি তারা মেরামত করেছেন। আমরা দেখছি যে সড়কটি দিয়ে আসলে পানির চলাচল আছে, পানির প্রবাহ আছে, যে কারণে টানা বৃষ্টিতে সেটি ধসে পড়েছিল এবং তারা বলছেন যে এটি একটা অস্থায়ী সড়ক। মূলত তাদের যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ চালানোর জন্য এটি ব্যবহার করা হয়, তবে এটির এক পাশ দিয়ে এখন যানবাহন চলাচল করছে। পতেঙ্গার যে লিংক রোড অর্থাৎ টানেলের আগে যেই জংশন আছে চট্টগ্রামের পতেঙ্গায়, সেই স্থানটির একটি সড়ক মূলত ধসে পড়েছিল, তবে কয়েক ঘন্টার মধ্যে সেটি তারা মেরামত করেছেন এবং এই যে অংশটুকু ধসে গিয়েছিল সেখানে নিরাপত্তা বেষ্টনী তারা দিয়েছেন এবং পাশ দিয়ে আসলে গাড়ি চলাচল করছে। তবে এটি একটি অস্থায়ী সড়ক এবং তারা বলছেন যে আসলে এখন কোনো ঝুঁকি এখানে নেই। আর সারাদিন আমরা আজকে যেটি দেখেছি, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল। চট্টগ্রামের কাতালগঞ্জ, পাঁচলাইশ এবং চকবাজার এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, যে কারণে আমরা দেখেছি সকাল থেকে দুর্ভোগ মারিয়ে এসব এলাকার মানুষকে তাদের কর্মক্ষেত্রে কিংবা শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে হয়েছে। দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে অব্যাহত ভারী বৃষ্টিতে আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র